11 দিন থাকার পর আজকে আমার বাড়ি থেকে কুটুম কিন্তু বিদায় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল থেকেই কিন্তু গোছানো শুরু হয়ে গেছে। যেহেতু তাদেরকে ট্রেনে করে যেতে হবে আর বেলা 2:30টার সময় তাদের ট্রেনের টিকিট কাটা হয়েছে, তাই তারা সকাল থেকেই সব গুছিয়ে নিচ্ছে। আর আমার ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি আমার মেহমানদের বাসা কোথায়। তারপরও কিছু কিছু ভাই আপু কমেন্টস করেছে, আপু মেহমানদের বাসা কোথায়। তাই আবারও বলে দিচ্ছি, আমাদের মেহমানের বাসা হচ্ছে সাতক্ষীরা জেলায়, মানে সাতক্ষীরা সদরেই তাদের বাসা। তো যেহেতু সাতক্ষীরাতে সেরকম পান চাষ হয় না বা তারা পান গাছ কোনো দিনও দেখেনি, তাই তাদের জন্য আজকে একটু পান বেঁধে দিব। তো ভাইয়ের ইচ্ছা, তা সে নিজে আমাদের পান গাছ থেকে পান ছিঁড়ে তারপর সেই পান নিয়ে যাবে। তো সকালবেলা আপনাদের ভাইয়া আমাদের মেহমানকে পান বাগানে নিয়ে গিয়েছিল আর সেখান থেকে সে পছন্দ মতো কিছু পান ছিঁড়ে নিয়ে এসেছে আর সেই পানগুলো ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর সকালবেলা এদিকে আপু ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে আর খাওয়া দাওয়া সেরে এই যে 12:30টার দিকে তারা বেরিয়ে পড়ছে। যদিও তাদের সাথে স্টেশনে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তারপরও প্রচণ্ড গরম পড়েছে আর তার সাথে সাথে আমার ছোট্ট বাবুটা অনেক অস্বস্তি বোধ করছে, সেজন্য আর যেতে চায়নি। তাদেরকে মানে গাড়ি ঠিক করে দিয়েছি, তারা এই যে গাড়িতে চলে গেছে। আর ওইদিকে মেহমানের ছোট মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করছে, সে আমাকে আর রাফাতকে সাথে নিয়ে যাবে। ছোট বাচ্চা তো, এ কয়দিন থেকে রাফাতের সাথে তার একটা ভাব হয়ে গেছে। আর মেহমান কিন্তু আমাদের বাড়িতে যে কয়দিন ছিল পরিবারের একজন সদস্যের মতোই তারা হয়েছিল আর তারা থাকাতে খুব ভালোই লেগেছিল। আর কথায় আছে, আল্লাহর দেয়া বড় নিয়ামত হচ্ছে মেহমান। আল্লাহ খুশি হলে নাকি বাড়িতে মেহমান পাঠায়। আর আপনারা অনেকেই আজে বাজে কমেন্টস করছেন যে এতদিন কেউ মেহমান কি থাকে। তো যেহেতু তারা রাজশাহীতে কখনো আসেনি, এই প্রথম তারা রাজশাহীতে এসেছে আর অত দূরের রাস্তা, সেহেতু কয়েকটা দিন তো অবশ্যই থাকতে হবে, তাই না? আর তারাই 4-5 দিন পর বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের যেতে দিইনি। আর ওইদিকে রাস্তার মাঝপথে গিয়ে ছোট্ট অরিন কান্নাকাটি করতে লেগেছে যে আন্টিকে সাথে নিয়ে যাব। আর তার বাবা ভিডিও কল দেয় আর ভিডিও কলে অরিনের কান্না মুখ দেখে আমাদের আর খারাপ লেগেছিল, ভালো লাগেনি। সেজন্য আমরা আবার দুইজনে রেডি হয়ে চলে গেছি স্টেশনে। তাদেরকে কিন্তু আমরা বাড়িতে একেবারে বিদায় দিয়েছিলাম, কিন্তু ছোট্ট অরিনের কান্না সহ্য করতে পেলাম না। তারা স্টেশনে পৌঁছানোর পরও অরিন কান্না করছিল, তাই আমরা আমাদের মোটরসাইকেল নিয়ে দুইজনে আবারও চলে গেছি। এসে দেখি ট্রেন এসে পড়েছে আর তারা ট্রেনের মধ্যেও বসে পড়েছে। আর অরিন আমাকে আর রাফাতকে দেখতে পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। তো কিছুক্ষণ সময় কাটানোর পর 15 মিনিট বাকি ট্রেন ছাড়তে, তো আমরা এই যে আবার ভাইকে সাথে নিয়ে একটু এইদিকে আসলাম, মানে স্টেশনের ভেতরে আসলাম যেখানে খাওয়ার জিনিসপাতি বিক্রি হয়। তো এখানে এসে হালকা কিছু খাবার কিনে দিলাম, কলা আর হচ্ছে কেক, এগুলো যাতে বাচ্চা দুটো জার্নি করার সময় খেতে পারে। তো এই যে ভাইকে কিনে দিয়ে ভাইয়ের কাছ থেকে আমরা শেষ বিদায় নিলাম, ভাইও আমাদের কাছে শেষ বিদায় নিল। আসলে 11 দিন থাকলো তারা, খুব ভালো লাগলো, একসাথে মিলেমিশে ছিলাম। তো আল্লাহ চাইলে কোনোদিন আবার তাদের সাথে আমাদের দেখা হবে। তো আজকের মতো এ পর্যন্ত।